ছেলেবেলা কেটেছে মাগুরাতে। আমার জন্মস্থান মাগুরা। স্কুল থেকে শুরু করে গ্র্যাজুয়েশন করা পর্যন্ত আমি মাগুরাতেই। গ্র্যাজুয়েশন শেষ করে আমি ঢাকাতে চলে আসি। এটা 2000-এর পরপরই কোনো একটা সময় হবে। তারপরেই জীবন নিয়ে যুদ্ধ। আমি এখানে কাজের সাথে সম্পৃক্ত হই। আমি একটা রেপুটেড প্রাইভেট কোম্পানিতে আমি যোগদান করি। পাশাপাশি আমার মাস্টার্স কোর্সটা চলতে থাকে। ঢাকা কলেজ থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তো দুটো জিনিস একই সাথে করতে হয়েছে আমাকে। আমি খুব সাধারণ পরিবারের একজন ছেলে, যার ফলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। যেমন একই দিকে লেখাপড়া, পাশাপাশি জব, পাশাপাশি ফ্যামিলি মেনটেন। তো এভাবেই আজকে পর্যন্ত এভাবেই চলছি। এখন শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবারে আসলে আমরা 6 ভাই। আমার 6 ভাইয়ের ভিতর থেকে 2 ভাই মারা গেছেন। এখন আমরা 4 ভাই আছি। আমার কোনো বোন নেই। আর আমার বাবা মারা গেছেন 94-এ। তখন আমি এসএসসি পরীক্ষার্থী। মা 70+, উনি বেঁচে আছেন। আমি মূলত ব্যবসার সাথে সম্পৃক্ত। আমি খুব সাধারণ একজন ইম্পোর্টার। আমি চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট ইম্পোর্ট করি এবং বাংলাদেশের রেপুটেড কিছু প্রোডাক্টই আমি আমদানি করি এবং সেগুলো বাংলাদেশের যারা হোলসেলার আছেন সেই জায়গাগুলোতে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। আর এটার পাশাপাশি আমার খুব শখের একটা বিজনেস আছে, যেটা আমি শুধু শখ থেকেই করি। তো এটা হচ্ছে ট্যুরিজম। আই লাইক ট্যুরিজম। আমি ট্রাভেল খুব পছন্দ করি। আমি একজন ট্রাভেল লাভার। আমি যখনই সময় পাই চেষ্টা করি ট্রাভেল করতে, সেটা দেশে হোক, দেশের বাইরে হোক। তো এই ভালো লাগার জায়গাটা থেকেই আমার এই ট্যুরিজম বিজনেসটা আমি শুরু করেছি। আমার কোম্পানির নাম হচ্ছে স্মার্ট কনসালটেন্সি। গান গাওয়ার ইচ্ছাটা সেই ছোটোবেলা থেকেই। আর এটা কিছুটা বলতে পারেন আমার পরিবার থেকে পাওয়া। যেমন মানে ইন্সপাইরেশনটা ফ্যামিলি থেকেই প্রথম আমার আসা। যেমন আমি যখন বোঝা শিখেছি তখন আমার ঘরে আমি হারমোনিয়াম দেখেছি। আমি শুনেছি এটা আমার বাবার ছিল, আমার বাবা ব্যবহার করতেন। আমি যদিও একটা কনজারভেটিভ পরিবারের ছেলে, কিন্তু কখনো কাউকে গান বাজনা করতে দেখিনি ওইভাবে। তো হারমোনিয়ামটা পেয়েছি বোঝার পর থেকেই, একটা নষ্ট হারমোনিয়াম। তো তখন থেকেই হারমোনিয়ামের প্রতি একটা কিউরিসিটি। আর যখনই যেখানে যেই গানই হতো সেই গানের প্রতি আমার প্রচণ্ড পরিমাণ একটা কি বলে এটাকে ফ্যাসিনেশন ছিল। এবং ওই সময় যখন আমি একদম ছোট 5-6-এ, তখন আমাদের পপুলার যত গান ছিল আমি বলতে পারতাম। আমি একটা বাচ্চা ছেলে, আমি বলতে পারতাম, গান শুনেই বলতে পারতাম এটার সিঙ্গারকে, এটা কোন ফিল্মের। ঠিক আছে। তো গানের প্রতি প্রচণ্ড একটা ফ্যাসিনেশন আমার ছোটোবেলা থেকেই ছিল। তো আমি আসলে প্রফেশনালভাবে কোনো ইনস্টিটিউশন থেকে গানের স্পেশাল কোনো প্র্যাকটিস আমার হয়নি। আমার ভাইকে দেখে ইন্সপায়ার্ড হয়ে বাসায় বসে নিজে নিজে আমি চেষ্টা করতাম সব সময়। তো তখন থেকেই আস্তে আস্তে দেখলাম যে এর প্রতি ভালো লাগাটা ক্রমান্বয়ে বাড়তেই থাকলো। তো এটাই হচ্ছে আমার গানের লাইফে এন্ট্রি করার গল্পটা। আসলে এটাই, গানের প্রতি যেহেতু ফ্যাসিনেশনটা আগে থেকে ছিল এবং আমি প্রফেশনালি মানে বিভিন্ন স্টেজ পারফর্ম এগুলো ওইভাবে করা হয়নি, কিন্তু আমি আমার বাসায় যে প্র্যাকটিসটা এটা আমি কন্টিনিউ করি সব সময়। বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিই, ফেসবুকে কিছু প্রমোশন করি। প্রমোশন বলতে আমি হয়তো নিজের ভালো লাগার জন্য কিছু করি। আমার যারা অডিয়েন্স আছে তাদের কাছ থেকে ব্যাপক পরিমাণ উৎসাহ পাই। তো অ্যাকচুয়ালি ওদের ইচ্ছাতেই আমি মূলত বিটিভিতে মনে করলাম যে আমি বাংলাদেশ টেলিভিশনের সাথে সম্পৃক্ত হই। ছোটোবেলা থেকে তো ওটাই দেখে এসেছি, ওটা আমার ভালো লাগার আরেকটা জায়গা। তো ওখানে আমি ইন্টারভিউ দিলাম, আমার অডিশনগুলো হলো। তো তখন আমি ওখানে আধুনিক গানে সিঙ্গার হিসেবে এনলিস্টেড হলাম। আসলে এটা আমার খুব ভালো লেগেছে। মূল কথা হলো ভালো লেগেছে, মানে এটা আমার জন্য একটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল, একদম নতুন এক্সপেরিয়েন্স। তো ফার্স্ট অডিশন চমৎকারভাবে দিলাম, আমি স্যাটিসফাইড ছিলাম। মূলত ফাইনাল এডিশন যেটা ক্যামেরা অডিশন যেটা ছিল, ওখানে আমার বিচারক ছিলেন শেখ সাদী সাহেব, আমাদের শ্রদ্ধেয় শেখ সাদী স্যার। ওনাকে আমি প্রচুর পছন্দ করি। উনি আমার গানগুলো খুব মনোযোগের সাথে শুনেছেন। উনি সিলেক্ট করে দিয়েছেন কোনটা উনি শুনতে চান, বিচারক মণ্ডলী শুনতে চান। তো ওনারা খুব
উপভোগ করেছেন আমি বলবো। ওনারা বিচারক ছিলেন, এটা যেমন সত্য, পাশাপাশি ওনারা আমার গানগুলো উপভোগ করেছেন, এটা আমার কাছে খুব আসলে ভালো লেগেছে। সো ফার আই রিমেম্বার এটা ছিল আমাদের প্রয়াত বিখ্যাত শিল্পী শেখ ইশতিয়াক সাহেবের একটা গান। সম্ভবত গানটা ছিল আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনেরই মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। মনেরও সেই ফুলদানিতে ফোটে যদি ফুল, বেলি গোলাপ গন্ধ রাজার সুবাসী বকুল। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আসলে আমি তরুণ প্রজন্মের জন্য যেটা বলতে চাই, আমি নিজেও একজন তরুণ বলেই আমি সব মনে করি, এবং আমার কাছে সবসময় মনে হয় যে আমার বয়সটা থেমে আছে। তো আমি বলবো আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, এরা আসলে যারা সঙ্গীতের সাথে যারা সম্পৃক্ত আছে বা থাকতে চায়, আসতে চায়, তারা যাতে আসলে বর্তমানে মানে বড় সিঙ্গার হওয়ার থেকে তার নিজের ভালো লাগা থেকে গান তারা করুক। আমি এটা চাই যে তারা যাতে এভাবে প্র্যাকটিস করে, তাহলেই অটোমেটিক্যালি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে তারা যেতে পারবে বলে আমি মনে করি। গানটাকে আমার জীবনের সাথে, আসলে গানের সাথে আমি বাঁধা। তো আমার মনে হয় যে আমার মৃত্যু পর্যন্ত গান আমার সাথে থাকবে, আমি এটা মনে করি। আর এটা নিয়ে স্পেশাল কোনো পরিকল্পনা নেই, তবে আমি গান গাচ্ছি, আমি গান গাই আমার নিজের ভালো লাগার জন্য। আর এতে করে অটোমেটিক্যালি একটা অডিয়েন্স তো আমার আছে, তৈরি হয়ে যায়। তারা যতক্ষণ পর্যন্ত পছন্দ করবে ততক্ষণ পর্যন্ত আমি গাইব। আমার মৌলিক গান নিয়ে পরিকল্পনা আছে, কারণ আমি যে গানগুলো এখন করি নর্মালি, এগুলো তো সব আমাদের শ্রদ্ধেয় শিল্পীবৃন্দের গানগুলো। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমি কাভার করার চেষ্টা করি। তো মৌলিক গান অলরেডি কিছু হচ্ছে, কিছু চলছে, হয়তোবা খুব শিগগিরই আপনাদেরকে একটা প্রেজেন্টেশন আমরা দিতে পারবো। এখনই আমি সেগুলো উন্মোচন না করি, তবে কিছু হচ্ছে এবং আমার একটা প্ল্যানিং আছে যে আমি কিছু মৌলিক গান করব। আমি তো মনে করি যে যতটা থাকতে চাইবো ততই গান আমার সঙ্গী হবে, এবং আমার মনে হয় যে আমি যতই চেষ্টা করি গান আমাকে ছেড়ে যাবে না, এবং এটা আসলে ইম্পসিবল আমি মনে করি।